রহিম আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালামের কম বেশি 18 বছর খিদমত করেছে। 18 বছর সারা রাত স্বামীর সেবা করতেন, আর সকাল হলে জঙ্গল থেকে বার হয়ে লোকের বাড়ি কাজ করতেন, আবার চলে আসতেন। নবীর স্ত্রী কি জীবন কাটিয়েছে। 18 বছর হয়ে গেল, হযরত রহিমা কাঁদতে কাঁদতে বার হয়ে চলে যায়। ও যুবকেরা, এই বলতে বলতে বার হয়ে যায়। আজকে আমি এই যে চলে গেলাম কাজ করে এসে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের এই যে সেবা করে চলে যাব, আর আমি তার কাছে আসবো না, আর আমি তার কাছে থাকবো না, আর আমি তার খেদমত করতে পারি না। 18 বছর তার সেবা করেছি, আর আমি কষ্ট করতে পারি না, আর আমি কিভাবে সেবা করি। হযরত রহিমা কাঁদতে কাঁদতে চলে গেলেন। ও যুবকেরা, সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে জঙ্গলের মধ্যে ফিরে এলেন। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে দেখতে পেলেন না, হুজুরকে নজরে পেলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন, আমার স্বামী কোথায় চলে গেল, আমার স্বামী কোথায় চলে গেল। যাবার সময় স্বামীর খেদমত করে গিয়েছি, স্বামীকে দেখতে পাই না, স্বামীকে নজরে পাই না। ও যুবকেরা, কি যেন সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। হযরত রহিমা জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? আপনি আমার স্বামীকে কি দেখেছেন? তিনি জানিয়ে দেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নয়, আমি তোমার স্বামী। যাবার সময় কি বলেছিলেন, যাবার সময় কি বলতে গিয়েছে, হযরত রহিমা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ পাকের নবী, যাবার সময় বলতে বলতে গিয়েছিলাম, আমি আর আপনার খেদমত করতে পারি না, আমি আর আসবো না। 18 বছর সেবা করেছি, আমি আর পারছি না, আমি আর আপনার কাছে আসবো না। এই বলতে বলতে গিয়েছিলাম, আজকে দিনে এই যে খেদমত করে চলে যাব, আপনাকে জঙ্গলে রেখে আমি আর আপনার কাছে আসবো না। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জানিয়ে দিয়েছিলেন, ও বিবি রহিমা, তুমি আমার এত খেদমত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এত খুশি হয়ে গিয়েছে। এই যে তুমি আসবো না বলেছো, আল্লাহ পাকের দরবারে পছন্দ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি চলে যাবার পরে ফেরেশতাদের করে পাঠিয়ে দে, আমি আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়ে দে। আল্লাহ পাকের দরবারে পছন্দ করো না, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, তুমি যে আমার কাছ থেকে সরে যাবে। ও বিবি রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমি আইয়ুব আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে আসবে না বলেছো, ওটা আল্লাহ দরবারে পছন্দ নয়। রহিমা, তুমি চলে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমি নবী আইয়ুবকে আল্লাহ সুস্থ করলে। বলুন আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক জানাকে খলিল বলেছেন, জানাকে দিয়ে আল্লাহ কাবা শরীফকে, আল্লাহ পাক জানাকে দিয়ে কাবা শরীফের নির্মাণ করিয়েছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম, হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক একটা পাথর দিয়েছিলেন, পাথর কিতাবে এসেছে, এই পাথরটাই হুজুর দাঁড়াতে উঠতে বললে উঠতো, নামতে বললে নামতো। যে পাথরটা আজও কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিম, জায়গাটার নামই হলো মাকাম ইব্রাহিম, ওইখানটায় পাথরটা রাখা আছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলো, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই মাকাম ইব্রাহিম কাবা শরীফকে 7 বার ঘোরার পরে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। কাবা শরীফ যে 7 বার ঘুরলে, এই 7 বার ঘোরার ওয়াজিব 2 রাকাত নামাজ ওই মাকাম ইব্রাহিমে আদায় করতে হবে। ওই নামাজটা আল্লাহ দিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি আমার নবীর সাথে কাবা শরীফ তাওয়াফ করছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জানাশান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওমর, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ।
কিয়ামত পর্যন্ত উম্মত তোমার কথা ভাববে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ভাবে ছেড়ে দিচ্ছে নাকি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আনা খাতাবান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলে, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ আমার উমর ফারুককেই নবী করতেন। তারপরেই হুজুর বলে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বলুন না সুবহানাল্লাহ। এত শান আল্লাহ উমর ফারুককে দিয়েছে, ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর ফারুকের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে আপনি দিনের মধ্যে ফিরিয়ে দেন। খাত্তাবের বেটা ওমর, আল্লাহ পাক ওকে আপনি দিনে ফিরিয়ে দেন। হুজুর রাত্রিরে দোয়া চেয়েছে, সকালবেলা হযরত ওমর ফারুক আমার নবীর দরবারে গিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। ওমর ফারুক আল্লাহ এত দবদবা ওনাকে দিয়েছে যে রাস্তায় হেঁটে যেতে আল্লাহর রাসূল বলেছে, ওমর ওই রাস্তায় ইবলিস শয়তানও পা দেয় না। জোরে বলে। সাহাবাদের একটা একটা জীবনী শুনলে অবাক হয়ে যায়, এক একটা সাহাবার এক এক রকম রুতবা। হুজুরের সাহাবী ছিলেন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জানার সকাল আর সন্ধ্যা জানার বাড়িতে ফেরেশতারা এসে সালাম দিতেন, ওনার সঙ্গে মুসাফা করতেন। হযরত ইমরান বিন হুসাইন আমার হুজুরের সাহাবী, সকাল আর সন্ধ্যা প্রত্যেক দিন দুবার ফেরেশতারা ওনার বাড়িতে এসে সালাম দিতেন, ওনার সঙ্গে মুসাফা করতেন ফেরেশতারা এসে। জোরে বলে। তাবিনদের একটা বড় জামাত বলেছে, আমরা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে সালামের আওয়াজ শুনতে পেয়েছি, কাউকে দেখতে পাইনি। 20 বছর পর্যন্ত ওনার বাড়িতে সালামের শব্দ শুনতে পেয়েছি। আর একটা বর্ণনা এসেছে, উনি অসুস্থ হয়েছিলেন, ওনার শরীরে লোহার ছ্যাঁকা নিয়েছিলেন। তৎকালে যেরকম ট্রিটমেন্ট ছিল যা ছিল, লোহা ছ্যাঁকা নিয়েছিলেন শরীরে। যেদিন থেকে নিয়েছিলেন সেই দিন থেকে ফেরেশতা আসা বন্ধ হয়ে গেছে। আর একটা বর্ণনা, কিছুদিন পর্যন্ত ফেরেশতা আসা বন্ধ ছিল, আবার ওনার বাড়িতে এসেছিল। সকাল আর সন্ধ্যা দিনে দুবার ওনার বাড়িতে ফেরেশতা আসতেন, সালাম দিতেন আর ওনার সঙ্গে মুসাফা করতেন। সাহাবাদের রুতবা দরজা আল্লাহ এত আলা করেছেন। জোরে বল। এত সম্মান আল্লাহ সাহাবাদের দিয়ে। হুজুরের সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তারিখের কিতাবাত আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে, সাহাবারা দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে দরিয়ায়ে দাজলার কিনারায় চলে, টাইগ্রিস নদী, দরিয়ায়ে আওয়াজ হচ্ছে ওখানে আচ্ছা বলে কয়গুলো হয় নাকি? হযরতে খালিদ বিন ওয়ালিদ আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই দুজন সাহাবা নিয়ে গেলেন সাহাবাদের একটা বড় জামাত এই দরিয়ায়ে দাজলার কিনারায়। নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, পার হবার মতন কিচ্ছু নাই। সাহাবাদের জামাতের মধ্যে একটা মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে যে এই পানি পার হব কি করে, কিছুই নাই, যাবো কি করে। দুজন দাঁড়িয়ে কড়া ভাষণ দিলেন, এই হুজুরের সাহাবারা, আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হয় না, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছে। ভয় খেও না, যে যার ঘোড়া নিয়ে এই পানির উপর নেমে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা যে তার ঘোড়া নিয়ে নেমে পড়লেন। কিতাব এসেছে একটা ঘোড়ার পাও ওই পানিতে ডুবছে না, ডাঙার মতন একদিক থেকে আর এক দিকে সাহাবারা ঘোড়া নিয়েই পার হয়ে যাচ্ছে। আর কি জোরে বলা গেল না? সাহাবারা বলে, সেদিন পানিটা আল্লাহ আমাদের জন্য জমিনের মতো শক্ত করে দিয়েছিলেন। খালি একটা সাহাবের ঘোড়ার পিঠ থেকে একটা কাঠের কৌটা ওই পার হতে গেছে পানিতে পড়ে গিয়েছিল, ওই পানিতে ভাসছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কারো কিছু হারাইলে? একদম বলে, হুজুর আমার কাঠের কৌটা পড়ে গিয়েছে। ওই পানির পারে গিয়ে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ আপনার হুকুম, সবাই পার হয়ে গেল। আপনার হাবিবের একজন সাহাবীর একটা কাঠের কৌটা পানিতে পড়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আপনি ওটা মিলিয়ে দেন। আল্লাহর হুকুম, ওই কৌটায় ঢেউ লেগে কৌটাটাকে আল্লাহ
দরিয়ায় দাজলার কিনারায় করে দিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এত সাহাবাদের মান সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক জান্নাতের দরজাকে এতটা পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, জানার খেলাফতে গোটা পৃথিবীর অর্ধেকটা দিনের আলো পৌঁছে গিয়েছিল। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চলছে। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মানুষ দান করেছেন আতর খুশবু গরিবের মধ্যে বন্টন করবে বলে। এখন তো আমাদের সমাজে গরিবের মান এলে গরিব পাওয়ার আগে বড় লোকরা পেয়ে যায়। আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি। আপনি যে নিয়েছেন এটা আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখে মনকে প্রশ্ন করবেন, ঠিক করেছেন না ভুল করে। বাকি আমি বলতে পারবো না। কে কোন কালারে চলেন আমি জানি না, আমি কোন আলোচনা করতে পছন্দ করি না। আমি রাস্তায় ভিন্ন রাস্তায় চলার চেষ্টা করি। তবে যেটা করছে অন্যায় করেছেন। ওমর ফারুক খলিফা, আতর এসেছে গরিবের মধ্যে বন্টন হবে। বড় জায়গা এসেছে ওটা ছোট ছোট জায়গায় ঢেলে বন্টন হবে। উনি ওনার বিবিকে বললেন, এই আব্দুল্লাহর আম্মা তুমি কি ব্যস্ত আছো? উনি বললেন না। মালিকায়ে আউয়াল যে খলিফার স্ত্রী হয় সে হলো 1 নম্বর মহিলা ওই দেশে। মালিকায়ে আউয়াল উনি বললেন না। তখন উনি বললেন যে এই গরিবদের মধ্যে বন্টনের জন্য আতর এসেছে, তুমি ছোট ছোট শিশিতে ঢেলে করতে পারবে? উনি বললেন হ্যাঁ। আবার কিছুক্ষণ পর বলেন না থাক আমি অন্য কাউকে দিয়ে দেবো। আমাকে দেন, আমি তো ফিরি আছি। উনি বললেন না। ওমর ফারুক বলছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার বড়টা ভয় হয় এই যে তুমি বড় জায়গা থেকে ছোট জায়গা আতরটা ঢালবে, তোমার গায়ে লাগবে, কাপড়ে লাগবে, হাতে লাগবে। আমার চিন্তা হয় কিয়ামতে যদি এই হিসাবটা আল্লাহ আমার থেকে চাই, ওমর গরিবের মাল তোমার স্ত্রী ঢালতে গিয়ে হাতে লেগেছে, গায়ে লেগেছে, আমি ওমরের ভয় হয় ওই জবাবটা আমি আল্লাহর দরবারে দেবো কি করে? সুবহানাল্লাহ বললেন না। কি জীবন দেখেছেন সাহাবাদের, কি জীবন কাটিয়েছে দেখেছে। এমনি